আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেল শহর সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে। দেখতেই পাচ্ছেন আমি বর্তমান অবস্থান করছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে। এই ওভারব্রিজ থেকে দৃশ্য এটা। আজকে এখান থেকে যাত্রা করব সৈয়দপুর, নিয়েছি 806 ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনকে। তো ট্রেনটি প্রবেশ করার আর মাত্র 20 মিনিট বাকি রয়েছে এবং এখানে প্রবেশের সময় রয়েছে 7:02 এবং এখন সময় 6:42। হাই, ভালো আছো? তো 20 মিনিট অপেক্ষা করি, ইনশাআল্লাহ তারপর ট্রেন আসবে। চেষ্টা করব আজকে আপনাদেরকে একটা ভালো ভিউ দেওয়ার। প্রবেশ করছে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ডাউন 806 আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। লং হুড নিয়ে আমেরিকান কোম্পানি উৎপাদন লোকোমোটিভ 66-9। চায়না থেকে আমদানি করা CRRC ও PTNকা কোচ দিয়া পরিচালিত আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আরও সময় সকাল 7:05। নির্ধারিত যাত্রাবিরতি দিয়ে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রেলের শহর সৈয়দপুর ছেড়ে গেল। পরবর্তী যাত্রাবিরতি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর রেলওয়ে জাংশন। আমরা থ্রু পাস যাচ্ছি সৈয়দপুর থানা। আমাদের ট্রেন প্রবেশ করলো পার্বতীপুর রেলওয়ে জাংশনে। পার্বতীপুর রেলওয়ে জাংশন এই জন্য বলা হয়, এখান থেকে লাইন ভাগ হয়ে গিয়েছে পঞ্চগড় যাওয়ার লাইন, রংপুর যাওয়ার লাইন এবং সৈয়দপুর হয়ে চিলাহাটি যাওয়ার লাইন এবং সোজা ফুলবাড়ি, বিরামপুর ইত্যাদি। তো পার্বতীপুর রেলওয়ে জাংশনে আমাদের আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের
20 মিনিট যাত্রা বিরতি রয়েছে এবং এখানে অনেকগুলো এলএচবি চাইনিজ এগুলো কোচ দাঁড়িয়ে আছে। সম্ভবত এগুলো মেরামতের জন্য সৈয়দপুর যাবে বা মেরামত হয়ে সৈয়দপুর থেকে এসেছে অন্য কোনো ট্রেনে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমাদের ট্রেনকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকান কোম্পানি সবচেয়ে শক্তিশালী লোকোমোটিভ 66 সিরিজের 66-9। তো এখানে যাত্রা বিরতি রয়েছে 20 মিনিট। প্রবেশ করলো ট্রেন 7:20 ইনশাআল্লাহ 7:35 7:40 মাঝখানে ট্রেনটি ছেড়ে যাবে। পরবর্তী স্টপেজ ফুলেশ্বর ফুলবাড়ি। সময় সকাল 7:38 3 মিনিট বিলম্ব নিয়ে ঢাকা অভিমুখী 806 ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলো। পরবর্তী গন্তব্য স্টেশন ফুলবাড়ি এবং এখান থেকে আমাদের ট্রেনকে ফুলবাড়ি প্রবেশ করতে সময় লাগবে, অর্থাৎ যাত্রা করতে সময় লাগবে প্রায় 20 থেকে 22 মিনিট। পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের জন্য আমাদের ট্রেনের 4-5 মিনিট বিলম্ব হয়ে গিয়েছে। তবে ইনশাআল্লাহ এটা ব্যাপার না, যেহেতু আমেরিকান জায়ান্ট নিয়ে চলাচল করে, তো এগুলো বিলম্ব কোনো ব্যাপারই না। ইনশাআল্লাহ এগুলো বিলম্ব মেকআপ হবে। এবং আরেকটা কথা হয়তো বলি নাই, আমাদের আজকে যাত্রা হচ্ছে রেলওয়ে শহর সৈয়দপুর থেকে পাবনা জেলার রেলওয়ে শহর সৈয়দপুর থেকে নাটোর জেলার ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন পর্যন্ত। ঈশ্বরদী বাইপাস নাটোর জেলায় অবস্থিত এবং ঈশ্বরদী রেলওয়ে জাংশন পাবনা জেলায় অবস্থিত। মূল পার্থক্য হলো এই বাইপাস থেকে ঢাকাগ্রামী ট্রেন যায় এবং ঈশ্বরদী জাংশন থেকে খুলনাগ্রামী, রাজশাহীগ্রামী, মহানন্দা মেল এগুলো চলাচল করে। তো দেখা হচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। সময় সকাল 8:01 আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বিরামপুর। ফুলবাড়ি পার্বতীপুর বিরামপুর কিন্তু দিনাজপুর জেলায় অবস্থিত এবং পার্বতীপুর পৌরসভা, ফুলবাড়ি পৌরসভা, জেলা দিনাজপুর এবং বিভাগ রংপুর। আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য স্টেশন বিরামপুর। আমরা এখন ছেড়ে যাচ্ছি ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। সময় 8:15 আমাদের ট্রেন প্রবেশ করলো বিরামপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে ট্রেনটির যাত্রা বিরতি রয়েছে 3 মিনিট। পরবর্তী গন্তব্য স্টেশন জয়পুর। এই ট্রেন হেলি 5BB দাঁড়াবে না ইনশাআল্লাহ। ট্রেনটি এখন মোটামুটি টাইমে রয়েছে, শুধু 5 মিনিট বিলম্ব নিয়ে চলাচল করছে চিলাহাটি এক্সপ্রেস। এবং আজকে আমি জার্নি করছি বুরকির নাম্বার বগিতে এবং এর বড় সংখ্যাগুলো সব উল্টো, অর্থাৎ চিলাহাটিমুখী, এবং ছোট সংখ্যাগুলো সব ঢাকামুখী। যেহেতু রেক ঘোরানো হয়েছে, রেক ঘোরানোর কারণে কিন্তু এগুলো কোচ পজিশন, সিট পজিশন কিন্তু উল্টো হয়ে গিয়েছে। আগে ছিল বড় সংখ্যাগুলো চিলাহাটিমুখী, বড় সংখ্যাগুলো ঢাকামুখী, এখন উল্টো হয়ে গেছে। আমাদের ট্রেন থ্রু বাস যাচ্ছে ঝড়গতিতে পার্বতীপুর রেলওয়ে স্টেশন।
সময় 8:54 আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেলওয়ে স্টেশন প্রবেশ করল। জয়পুরহাট রেলওয়ে স্টেশন আন্তনগর চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতি রয়েছে 4 মিনিট। সময় 8:58 আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। প্রায় 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস জয়পুর ছেড়ে গেল। এরপর আক্কেলপুর রেলওয়ে স্টেশন আমরা থ্রুপাত যাব, অর্থাৎ আমরা ওখানে যাত্রা বিরতি দিব না, ওখানে আমরা থ্রুপাত যাব এবং আমাদের ট্রেন যায় পরবর্তী স্টেশন, আমাদের পরবর্তী স্টপেজ রয়েছে আমাদের ট্রেনের সান্তাহার রেলওয়ে জাংশন, এবং মাঝখানে আমরা আক্কেলপুর থ্রু পাস করব। জয়পুরহাটকে কিন্তু লতিরাজের শহর বলা হয়, লতিরাজের শহর জয়পুরহাট, এবং আমার কাছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন খুব সুন্দর লাগে। এবং আজকে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে প্রচুর যাত্রীরা চাপ রয়েছে, সেই কারণে প্রত্যেকটা স্টেশন নামা সম্ভব হচ্ছে না, যেটার জন্য আমি দুঃখিত। তবে জার্নি করে এই পর্যন্ত আমাকে খুব সুন্দর লেগেছে। যেহেতু আমাদের ট্রেনে এখানে কোনো যাত্রা বিরতি নেই, এবং আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে সান্তাহার রেলওয়ে জাংশন। আন্তনগর এই মুহূর্তে রেলওয়ে স্টেশন শুরু পাওয়া যাচ্ছে কাজ। এবং এই পর্যন্ত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কোনো ক্রসিং হয়নি। খুব সম্ভবত সান্তাহার রেলওয়ে জাংশনে আমরা তিতুমির এক্সপ্রেসকে পেয়ে যাব, এবং এক ঘন্টা রয়েছে, সেই হিসাবে তিতুমির একটা 25 মিনিটের। আমাদের ট্রেন প্রবেশ করলো সান্তাহার রেলওয়ে জাংশনে, এবং সান্তাহার রেলওয়ে জাংশনটি পড়েছে বগুড়া জেলার আদমদিঘি উপজেলায়, এবং আমাদের ট্রেনের এখানে যাত্রা বিরতি রয়েছে 5 মিনিট। এবং সান্তাহারকে জাংশন এই কারণে করা হয়, কারণ এখান থেকে সামনে চলে গেল
আতরাই নাটোর এবং সোজা চলে গেল পার্বতীপুর এবং হাতের ডান পাশে চলে গেল বগুড়ার লাইন। তো এই কারণে মূলত সান্তাহাট রেলওয়ে জাংশন এবং এটার জায়গাটার অবস্থান হয়েছে বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সান্তাহাট রেলওয়ে স্টেশন। সকাল 9:37 আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি 5 মিনিটের পরবর্তীতে 6 মিনিট একটা যাত্রা বিরতি দিয়ে ছেড়ে গেল সান্তাহাট রেলওয়ে জাংশন এবং সান্তাহাট রেলওয়ে জাংশনের আউটারে দাঁড়িয়ে আছে চলন চাপা এক্সপ্রেস। 11টার দিকে মূলত 11:10 সান্তাহাট থেকে পঞ্চগড় অভিমুখী পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় লোকোমোটিভ নাম্বার 2903 এবং আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য পরবর্তী স্টপেজ হয়েছে নাটোর রেলওয়ে স্টেশন এবং আমরা মাঝখানে ধ্রুপাত যাব রানীনগর, আতরাই, আহসানগঞ্জ। সান্তাহাট রেলওয়ে জাংশনের ইয়ার্ড কিন্তু অনেক বড়, অনেকের মাঝে কিন্তু তর্ক বিতর্ক লেগে থাকে যে সান্তাহাটের ইয়ার্ড বড় না ঈশ্বরদী জংশনের ইয়ার্ড বড়। ইনশাল্লাহ আজকে আমরা দুটাই দেখব এবং আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনাদের কাছে কোনটি বড় লাগে। অবশ্যই আমার কাছে কিন্তু ঈশ্বরদী জাংশনের ইয়ার্ডটা বড় লাগে, তবে আপনারা আপনাদের মতামত জানাইতে ভুলবেন না। আহসানগঞ্জ আদ্রাই পার করার পর আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে। এখানে ব্রিজের কাজ চলমান। এখন এখান থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রেনটি ছাড়া কোনো সম্ভব নয়। মূলত এই ব্রিজের কাজ চলমান থাকায় চিলাহাটি এক্সপ্রেস প্রায় 2 মিনিট দাঁড়িয়েছিল। তাই এখন খাল বিল নদী নালা সবগুলো কিনে পানিতে ভরপুর। এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ইনশাল্লাহ চলন বিলে একদিন ঘুরে দেখব, ফিল নিব এবং ক্যামেরাবন্দি করার চেষ্টা করব, তার সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। ট্রেনের দুই পাশে এইরকম পরিস্থিতি এইরকম, আর তার সাথে আবহাওয়াটা মেঘলা এবং মিষ্টি মিষ্টি বাতাস, সব মিলিয়ে ট্রেন জার্নি এখন পর্যন্ত খুব সুন্দর হচ্ছে, দুর্দান্ত হচ্ছে। যেহেতু আমরা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইন রিপোর্টে, তাই কিছু কিছু জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হইতেছে বা লোকো মাস্টার গাড়ির রানিং কমিয়ে দিচ্ছেন। তবে ব্যাপার না, ইনশাল্লাহ আমরা যে বিলটি পার করছি মূলত এটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলায়। সময় সকাল 10:30, প্রায় 20 মিনিট মতো বিলম্ব নিয়ে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। মূলত লেটটি হয়েছে, সামনে ব্রিজ ভাঙা ছিল, এই কারণে লেটটি হয়েছে এবং তাছাড়া অন্যান্য দিক থেকে ট্রেনটির পারফরমেন্স ভালো রয়েছে এ পর্যন্ত। এবং নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনটি 20 মিনিট লেট করে প্রবেশ করে এবং এখানে ট্রেনটির 5 মিনিট যাত্রা বিরতি রয়েছে। পরবর্তী স্টপেজ ঈশ্বরদী বাইপাস। ঢাকা অভিমুখী ডাউন 806 চিলাহাটি এক্সপ্রেস কাঁচাগোল্লা শহর নাটোর স্টেশন আউট এবং আমাদের পরবর্তী যাত্রা বিরতি ঈশ্বরদী বাইপাস।
ট্রেন প্রবেশ করছে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। সময় 11:05 আমাদের ট্রেন প্রবেশ করলো এবং স্টপেজ দিয়ে ছেড়ে গেল। 3 মিনিট স্টপেজ দিল, স্টপেজ দিয়ে ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে এবং আমরা ঈশ্বরদী বাইপাস স্টেশনে নামলাম 11:05। সর্বমোট 25 মিনিট বিলম্ব নিয়ে ঢাকা অভিমুখী ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন ছেড়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কিনা এবং পরবর্তীতে কোন ট্রেনের কই থেকে কোথায় ভিডিও দেখতে যাচ্ছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।